আজকে আপনাদের দেখাবো কিভাবে চটজলদি আমি বাড়িতে চিকেন মশলা বানাই। চিকেনটাকে ধুয়ে রেখেছি, কোনো ম্যারিনেট করিনি, কিছুই করিনি, শুধু নুনও মাখানো নেই, শুধুমাত্র চিকেনটাকে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি চিকেন মশলার জন্য যা যা মশলাগুলো লাগবে। এখানে পেঁয়াজ কিছুটা নিয়েছি, দুটো বড় পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা রসুন, কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। আর এখানে আগে থেকেই একটু কাজু আমি ভিজিয়ে রেখেছি। তো এবার এক এক করে মশলাগুলো মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা টক দই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে একসাথেই পেস্ট করব। আজকে আমার ঘরে পাতা দইটা অ্যাভেলেবেল নেই, তাই আমি কেনা দই ইউজ করছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলা একটু ফোড়নে দিচ্ছি। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণই মশলাটাকে কষাতে থাকবো, আর নাড়াতে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। মশলাটা খানিকটা কষে আসার পরে এইবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ চিকেন নয়, তাই মশলাও খুব বেশি পরিমাণ ইউজ করে নিই। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এই রান্নাটাতে আমি কোনো রকম হলুদ অ্যাড করব না, বা কোনো কাশ্মীরি মির্চও অ্যাড করব না, শুধু এই কালারটাকেই বজায় রাখবো। এইবার ঢাকা দিয়ে দেব, এটাকে এবার হতে দেবো এর মতো। ঢাকাটা খোলার পরে দেখছি যে চিকেনটার মধ্যে বেশ তেল ছেড়ে এসেছে, মোটামুটি চিকেনটা কষে আসছে। এবার কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এটা খুবই অপশনাল, এটা এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করার পরে আবার ঢাকা দিয়ে দেবো। এবার এখানে অ্যাড করছি অল্প একটু চিনি। চিকেনটা ভালোভাবে কষে আসার পর এর মধ্যে একটু গরম জল অল্প করে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু যাতে সফট হয় আর একটু গ্রেভি থাকে সেই জন্য এই জলটা অ্যাড করলাম। গরম জল দেওয়ার পরে চিকেনটা এখন ফুটছে, আর চিকেনটা ফুটতে থাক ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভালো ভালো কুকিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। চিকেনটার জল প্রায় কমে এসেছে, এবার এর মধ্যে একটু অ্যাড করছি কসুরি মেথি। একদম রেডি আমাদের চিকেন মশলা।